শিলপাটায় বাটা মশলার মধ্যে অবশ্যই স্পেশালিটি বলতে কিছু একটা আছে, যেটা ব্লেন্ডারে ব্লেন্ড করা মশলার মধ্যে কিন্তু নাই। আজকে কিন্তু চলে আসছি নতুন আর একটা বড় ভিডিও নিয়ে, যেখান থেকে আমার ভিডিওটা দেখছো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফলো দিয়ে আমাদের সাথে থাকবে এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবে। এটা কিন্তু সত্যি কথা যে শিলপাটা দিয়ে যে বাটার পরে সেই মশলাটা দিয়ে যদি যে কোনো রান্না করা হয় সেটা কিন্তু খেতে একটু বেশিই ভালো লাগে। আমাদের মা চাচিরা দেখি এখনও তারা শিলপাটায় মানে বেটেই মশলাটা খায়। তারা বলে যে ব্লেন্ডার করা মশলা সেটা দিয়ে আসলে রান্না করলে নাকি তাদের কাছে মজা লাগে না, কিন্তু আমরা ভাই ব্লেন্ডার করা মশলাটাই বেশি খাই। বাচ্চা কাচ্চা নিয়ে সেভাবে আসলে শিলপাটায় বাটা হয় না, এক ব্লেন্ডার করে রেখে দিই, 1 সপ্তাহ 10 দিন এরকম খাই। ব্লেন্ডার করা মশলা খেলেও কিন্তু মাঝে মাঝে মনে চায় যে শিলপাটায় বেটে একটু রান্নাটা করি, মানে মনের উপর হচ্ছে কথা, মানে মনে যদি চায় তখনই কিন্তু আমি শিলপাটায় বেটে রান্নাটা করি। আবার তার মধ্যে আছে যখন তাজা তাজা মাংস আনা হয়, মাছ আনা হয়, তখন কেমনই যেন মনেই চায় যে আসলে আজকে একটু তাজা তাজা বেটেই মাংসটা বা মাছটা রান্না করি। সেদিনই কিন্তু চলে আসি, যে আজকে যেমন শোল মাছ নিয়ে আসছে, তো ভাবলাম শোল মাছটা খুব তাজা ছিল, এই জন্য ভাবলাম যে শোল মাছটা আজকে ভাপারা দেই আর তাজা তাজা এই মশলাটা বেটে তারপরে রান্নাটা করি। এই জন্য কিন্তু শিলপাটায় বাটতে চলে আসছি। আমি এখানে 4-5টা শুকনো মরিচ নিয়েছি 2টা পেঁয়াজ কুচি, একটা রসুন নিয়েছি, ধনিয়া জিরা আর 2 টুকরো ছোট ছোট আদা। এটা নিয়ে প্রথমে খুব সুন্দর করে একটু বেটে নিব। এবার আমি এখানে কিছু পরিমাণে হলুদ সরিষা দিয়ে দেবো, মানে ভাপারা করা হবে মাছ আর তার মধ্যে সরিষা দেওয়া হবে না। যে কোনো ভাপার মধ্যেই কিন্তু সরিষাটা মাস্ট দিতেই হয়, মানে সরিষা না দিলে কিন্তু হয় না। এই তো আমার বাটাবাটি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট হয়ে গেছে। আর আমি কিন্তু মশলাটাকে পুরোপুরিভাবে মিহি করে বাটিনি, একটু আস্তে আস্তে ছিল, এভাবে দিলে আমার কাছে মনে হয় যে একটু ভালো লাগে, এই জন্য আর কি। যাই হোক, বাটাবাটি কিন্তু পুরোপুরিভাবে কমপ্লিট। এবার এটা একটা বাটিতে উঠিয়ে নিব। এবার চলে আসলাম মাছের কাছে। মাছটা কিন্তু পুরো জ্যান্ত ছিল, মানে খুব ভালো ছিল মাছটা, মাশাআল্লাহ। আর মাছের যে ডিমটা দেখছো, ওইটা দেখে কিন্তু আমার প্রথমে খুব ভালো লাগছে, মানে আমার মাছের ডিম খেতে যে কী পরিমাণ ভালো লাগে। আমি তো ভাবছি যে মাছটা যখন রান্না করা হয়ে যাবে আগে আমি ডিমটা খেয়ে নেব। আর আমার যে কোনো মাছের ডিমই কিন্তু আমার কাছে বেশ মজা লাগে, ইলিশের ডিম হোক বা যে কোনো মাছের ডিম, ওটা আমার কাছে খুব মজার লাগে। তো মাছটার মধ্যে মশলাটা দিয়ে দিয়েছি আর দিয়েছি আলু, ভাপারার মধ্যে কিন্তু আলু দিলে মজার লাগে। আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো আর সরিষার তেল, লবণ। সরিষার তেলও কিন্তু ভাপারার মধ্যে মাছটা দিতে হয়, সরিষার তেলটা দিলেও কিন্তু ভাপারাটা বেশ মজার লাগে। সরিষার তেল আর সরিষা বাটা এই দুটো জিনিস মাস্ট দিতেই হবে। যাই হোক, আমি এটাকে মানে ম্যারিনেট করে প্রায় 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, তারপরে চলে আসলাম রান্না করার জন্য। এবার কিন্তু একটা হাঁড়িতে মেখে রাখা মাছগুলো দিয়ে দিব আর এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেড়েচে সুন্দর করে ঢেকে দেবো রান্নাটা হওয়ার জন্য। আর যে ডিমটা দেখে কিন্তু এখন পর্যন্ত খেতে চাচ্ছিল মন, তখন ভাবলাম যে রান্নাটা পুরোপুরি হয়ে যাক, তারপরে একবারে ভাতের সাথেই খাবো। রান্নাটা কিন্তু প্রায় হয়ে আসছে, এর মধ্যে একটু ভাজা মশলা দিয়ে দেবো আর ঝোলটা একটু কমিয়ে নিলে কিন্তু হয়ে যাবে। এখন বলি মজার একটা ঘটনা, রান্নাটা যখন হয়েছে সবাই মিলে যখন আমরা খেতে বসছি, তখন দেখি আমার ছেলে আর মেয়ে দুইজনে 2টা ডিম নিয়ে পুরো খেতে বসে গেছে। যাই হোক, বাচ্চারা খেলেই মায়ের প্রাপ্তি, বাচ্চারা খেলেই মায়ের শান্তি, এই জন্য আর কিছু বলি নাই। ওরা খাক, ওরা দুজনে 2টা ডিম খাইছে, তাতে কিন্তু আমি নিজে খেলে যতটা ভালো লাগতো তার চাইতে বেশি ভালো লাগছে, মাশাআল্লাহ। এটাই হয়তো মায়ের মন, মানে সন্তানটা খেলেই মা খুশি। যাই হোক, ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাইকে। খোদা হাফেজ।